আজকের ভিডিওতে কথা বলবো হোন্ডা এক্স মোশন এই বাইকটা নিয়ে। আসলে এই বাইকটার তো সবাই ভালো দিক নিয়েই আলোচনা করে, কিন্তু আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে আমি এর খারাপ দিক নিয়ে কথা বলবো, তার পাশাপাশি বাইকটার ভালো দিক নিয়েও কথা বলবো। এছাড়া বাইকটার বর্তমান প্রাইস কত সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর তাছাড়া আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন মাস্কিউলার বডির সাথে অ্যারোডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে, যার কারণে বাইকটাকে দেখতে ভালোই লাগে। তাছাড়া এই বাইকটার মূলত লুকস অ্যান্ড ডিজাইনের কারণেই কিন্তু এতটা জনপ্রিয়। এমনকি এই বাইকটা খুবই প্রিমিয়াম। এটা আসলেই হোন্ডার প্রিমিয়াম সেগমেন্টের বাইক। হ্যাঁ, সবকিছু মিলিয়ে এর ডিজাইন ঠিকঠাক আছে, কিন্তু এই বাইকটার প্রত্যেকটা পার্টস কিন্তু অনেকটাই এক্সপেন্সিভ, যার কারণে এর প্রত্যেকটা পার্টস আসলে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন কিনা এটা নিয়ে সন্দেহ আছে। তাছাড়া বাইকটার আরও একটা খারাপ দিক নিয়ে যদি বলতে যাই, সেটা হচ্ছে বাইকটার হেডলাইট। আসলে এই বাইকটার প্রাইস কিন্তু প্রায় 7,55,000 টাকার মতো। এই বাজেটে আসলে এলইডি প্রজেকশন হেডলাইট দেওয়ার কথা, কিন্তু এখানে তারা এলইডি ভালভের হেডলাইট ব্যবহার করেছে, যেটা আসলে বাইকটার প্রাইস অনুযায়ী ঠিকঠাক বলা যায় না। তো আমার মনে হয় বাইকটা এই ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকে। তাছাড়া বাইকটার টেল লাইট হিসেবে পাবেন এলইডি ভালভের টেল লাইট এবং সাথে পাবেন এলইডি ভালভের ইন্ডিকেটর। যাই হোক, তারপরে বাইকটার ফ্রন্ট সেকশন নিয়ে কথা বলতে গেলে, বাইকটাতে সাসপেনশন হিসেবে থাকছে ইউএসডি বা আপসাইড ডাউন সাসপেনশন এবং 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে পাবেন 110 সেকশনের টিউবলেস টায়ার এবং 296 মিলিমিটারের ডিস্ক ব্রেক। সাথে পাবেন ডুয়েল চ্যানেল এবিএস। এই বাইকটার যদি কয়েকটা ভালো দিক থাকে, তার মধ্যে একটা হচ্ছে বাইকটার ব্রেকিং সিস্টেম। আসলে বাইকটার ব্রেকিং সিস্টেম খুবই ভালো। এখানে বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে রাইডার বেশ কনফিডেন্ট থাকবে, কারণ বাইকটাতে যেহেতু ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে, তার পাশাপাশি বাইকটাতে যে ক্যালিপারটা রয়েছে এটাও কিন্তু অনেকটাই এক্সপেন্সিভ, এমনকি অনেকটাই ভালো, যার কারণে ওভারঅল মিলিয়ে বাইকটার ব্রেকিং সিস্টেম যথেষ্ট ভালোই বলা যায়। তারপরে বাইকটার রেয়ার সেকশন নিয়ে কথা বলতে গেলে, বাইকটার রেয়ার সাসপেনশন হিসেবে থাকছে মনোশক সাসপেনশন এবং 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে পাবেন 150 সেকশনের টিউবলেস টায়ার। সাথে পাবেন 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তাছাড়াও এই বাইকটাতে পাবেন সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার, যাতে পাবেন বর্তমানের সকল আপডেট ফিচারগুলো। তারপরে বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে কথা বলি। বাইকটাতে রয়েছে 149 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ডিওএইচসি পিজিএমএফআই লিকুইড কুল ইঞ্জিন। বাইকটার ইঞ্জিন সেকশন কিন্তু সবকিছু মিলিয়ে ভালোই বলা যায়। আর তাছাড়া হোন্ডা কিন্তু তাদের রিলায়েবল ইঞ্জিনের জন্য ব্যাপক জনপ্রিয়। এই বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 20.12 বিএইচপি এট 9000 আরপিএম। তাছাড়া বাইকটা ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 15 নিউট্রাল মিটার এট 7000 আরপিএম, যার কারণে বলা যায় বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন 135 কিলোমিটারের আশেপাশে। তাছাড়া এই বাইকটার মাইলেজ নিয়ে বলতে গেলে, হোন্ডা কোম্পানি ক্লেম করছে যে বাইকটা থেকে আপনারা 35 কিলোমিটারের মতো মাইলেজ পাবেন। তাছাড়া এই বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য এই বাইকটাতে রয়েছে 6 স্পিড গিয়ার বক্স। তো যাই হোক, সবকিছু মিলিয়ে ওভারঅল বাইকটার ইঞ্জিন সেকশনকে ভালোই বলা যায়। তাছাড়া বাইকটাতে পাবেন স্প্লিট সিট, যেটা রাইডার এবং পিলিয়নের জন্য যথেষ্ট ভালো। তাছাড়া বাইকটার সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার, যার কারণে 5 ফুটের ওপরে যারাই আছে তারা এই বাইকটাকে ইজিলি রাইড করতে পারবে। তাছাড়া বাইকটার কার্বোয়েট হচ্ছে 123 কেজি এবং এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 139 মিলিমিটার। বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আসলে অন্যান্য ব্র্যান্ডের বাইকের তুলনায় অনেকটাই কম। যাই হোক, এখন কথা বলা যাক এই বাইকটার প্রাইস নিয়ে। আসলে এই বাইকটার প্রাইস কিন্তু অনেকটাই বেশি। এই বাইকটার প্রাইস হচ্ছে 7,55,000 টাকার মতো। তো এই প্রাইস পয়েন্টে ওভারঅল যদি বাইকটার সবকিছু নিয়ে কথা বলি, বাইকটার বেশ কয়েকটা খারাপ দিক আছে, যেমন এর পার্টস। বাইকটার প্রত্যেকটা পার্টসই কিন্তু অনেকটা এক্সপেন্সিভ, যার কারণে মনে হয় না এটাকে আপনারা অত একটা অ্যাভেলেবেল পাবেন। তাছাড়া আরো একটা খারাপ দিক বলা যায়, সেটা হচ্ছে এর হেডলাইট নিয়ে। আসলে এই বাজেট রেঞ্জে কিন্তু এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দেওয়ার কথা, কিন্তু এখানে তারা এলইডি ভালভের হেডলাইট দিয়েছে। তাছাড়া বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পাবেন মাত্র 8.5 লিটার। এই বাইকটার ইঞ্জিন কিন্তু মোটামুটি ভালোই পাওয়ারফুল, তো এটার ফুয়েল কনজাম্পশনও যথেষ্ট ভালো, যার কারণে এটাতে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি একটু বেশি দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে তারা কম দিয়েছে। তাছাড়া বাইকটার মাইলেজও আপনারা কম পাবেন, কারণ এর ইঞ্জিন যেহেতু অনেক পাওয়ারফুল, তো সেক্ষেত্রে এর মাইলেজটা একটু কমই পাবেন। তারপরে যদি কথা বলি, এর সবচেয়ে খারাপ দিকে হচ্ছে এর প্রাইস, কারণ এই বাইকটা কিন্তু অনেকটাই এক্সপেন্সিভ। এর প্রাইস 7,55,000 টাকা। বাংলাদেশে কিন্তু বর্তমানে 5 লক্ষ টাকার ভিতরে হায়ার সিসি বাইকগুলো পাওয়া যায়, তো সেই হিসাব করলে বাইকটার প্রাইস অনেকটাই বেশি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর তাছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।